নমস্কার, আমি আচার্য শুভজিৎ। আগামী 6 এপ্রিল রামনবমীর দিনে যারা শত্রু থেকে খুব বিপর্যস্ত হয়ে রয়েছেন, শত্রু থেকে বিভিন্ন নিপীড়ন হয়ে আছেন, শত্রু থেকে খুব ক্ষতি হয়ে যাচ্ছে আপনাদের, বা নিজেদের ব্যক্তিত্বকে সঠিকভাবে প্রকাশ করতে পারছেন না, নিজেদের সেই কার্যক্ষমতা রয়েছে, নিজেদের সেই প্রতিষ্ঠিত হওয়ার সেই ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু আপনারা সেই জিনিসটা করতে পারছেন না, নিজের ব্যক্তিত্বটাকে সবার সামনে প্রকাশ করতে পারছেন না। আপনারা চাকরির ক্ষেত্রে বা ব্যবসা স্থলে আপনাদের যে ব্যক্তিত্ব, আপনার যে পার্সোনালিটি, সেটাকে সবার সামনে উপস্থাপন করতে পারছেন না। সেই জিনিসটি কি করবেন? ওই দিনকে রামনবমীর দিনে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে এই ক্রিয়াটি করুন। কি করবেন? রামচন্দ্রের এই যে তিথিটা, যেটা অর্থাৎ এই তিথি হচ্ছে রামনবমী কিন্তু হচ্ছে আমাদের রামচন্দ্র শ্রী রামচন্দ্রের জন্মতিথি। তো এই তিথিতে রামচন্দ্রের কৃপা লাভ করার জন্য, সেই যে স্বয়ং বিষ্ণুর কৃপা লাভ করার জন্য আপনারা যেটা করবেন, এই দিনকে একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে নমো জয় শ্রীরাম, নমো জয় শ্রীরাম, নমো জয় শ্রীরাম এই কথাটি 108 বার লিখুন। লেখার পর কাগজটিকে মুড়ে আপনারা যেটা করবেন, ঠাকুরের আসনে রাখুন, বা আপনাদের যেখানে একটি গুপ্ত যে গোপন স্থান, সেই স্থানে আপনারা রাখুন। দেখবেন যে আপনাদের পার্সেও রাখতে পারেন। দেখবেন আপনাদের মধ্যে সে একটা ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে। আপনাদের কর্মস্থলে আপনারা যতটুকু আপনাদের যে ন্যায্য যে পাওনাগুলো রয়েছে, সেগুলো আপনারা পাচ্ছেন। আপনার উপস্থাপনা আপনার বসের সামনে করতে পারছেন। আপনার শত্রুরা আপনার থেকে দূরে চলে যাচ্ছে। এই ক্রিয়াটি করে দেখুন, দেখবেন অতি অবশ্যই ভালো ফল পাচ্ছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না।